ঘরে আটা আর সামান্য একটু মাংস থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে ঝটপট এই চিকেন বনটি। আর খুব সহজে চুলায় কিন্তু বানিয়ে নেওয়া যায় বনটি। এখানে আমি দিয়েছি 2.5 কাপ আটা আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এই আটার পরিবর্তে কিন্তু ময়দাও নেওয়া যাবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নিব। আর এই ডোটা একটু শক্ত শক্ত হবে, বেশি নরম করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। আটাগুলো মেখে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও একটু মথে নিব। আর ডোটা ঠিক এরকমের শক্ত হবে। তো এভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন উপরে একটু তেল দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো গরম স্থানে। চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ চিকেন। চিকেনটাকে লবণ আর একটু আদা রসুন আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা আর 1 চা চামচ জিরে বাটা। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচ গরম মশলা। সবকিছু এখন একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন এই সবকিছু একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা। ময়দাটা দিয়েও আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নামিয়ে নিব। এদিকে ডোটা ফুলেও ডাবল হয়ে গিয়েছে। ডোটার ভিতর থেকে এখন বাতাস বের করে নিব। একটু ভালো করে মথে নিব। ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন। আর এই ডোটা ঠিক এমন হবে, তাহলে রুটিগুলো সুন্দর হবে। ডোটা মথে নেওয়ার পরে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব। এই অর্ধেকটা দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি বনরুটিগুলো যেই সাইজের করে বানাবো সেই সাইজের করে কেটে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে গোল করে নিব সবগুলো। সবগুলো গোল করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে একটু বড় করে রুটি বেলে নিব। বেশি বড় না, একটা পুরি বা লুচি যেমন বড় সাইজের হয় ঠিক তেমন। এই যে এরকম। তারপরে আমি যে চিকেনের মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিব। চিকেনের পুরটা যত বেশি দেওয়া হবে তত খেতে কিন্তু মজার হবে। তো আমি পরিমাণ মতো দিয়েছি। এখন চারপাশ থেকে এভাবে নিয়ে মুখটা আটকে দিচ্ছি। এভাবে ভালো করে সিল করে দিতে হবে, না হলে বনরুটিটা দেখতে সুন্দর হবে না। খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম। বাকিগুলো এভাবে বানিয়ে নিব। এই তো সবগুলো বানিয়ে একটা প্লেটে নিয়েছি। এখন এগুলাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুমটা উপর দিয়ে ব্রাশ করে দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। সবগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা উপরে এভাবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। চাইলে কিন্তু তিলও দিতে পারেন। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, রেডি। এখন চুলায় একটা বড় হাঁড়ি বসিয়েছি। বনরুটির যে প্লেটটা সেটা আমি বসিয়ে দিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে রাখবো 20-25 মিনিটের মতো।